ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে থেকে প্রার্থী হতে চান ৩৫ জন। দর্শক, আজকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এখন পর্যন্ত অর্থাৎ যে বিকেল ৫টা পর্যন্ত ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, ফেনীর যে ৩টি সংসদীয় আসন রয়েছে সেই ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, আমরা ফেনী ১ আসন থেকে ১০ জন, ফেনী ২ আসনে ১৪ জন এবং ফেনী ৩ আসন থেকে ১১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এই যে মনোনয়নপত্র জমাদানের সকাল থেকে যে চিত্রটি দেখেছি, আসলে যদি আমরা বিএনপির কথা বলতে চাই, বিএনপির প্রতিটি আসনেই একাধিক প্রার্থী দলীয় এবং স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ফেনী ১ আসন থেকে যদি বলি, আমরা কথা বলেছিলাম আমরা দলের ভাইস চেয়ারম্যানের যে আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই আসনটি থেকে দলীয় মনোনয়ন পেলেও মূলত তিনি অসুস্থতা থাকার কারণেই বিকল্প প্রার্থী হিসাবে সেই আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেই অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমরা ফেনী অন্য দুটি আসনে বিএনপি থেকে যে বিকল্প অর্থাৎ একাধিক মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আমরা যেমনটি দেখেছি, ফেনী ২ আসনে যে দলীয় প্রার্থী রয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, তার বিপরীতে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি ফেনী ৩ আসনেও একই চিত্র আমরা দেখতে পেয়েছি। সেখানে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বিপরীতে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র থেকে সেখানকার যে জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন। এছাড়া আমরা ফেনী ২ আসনে আরও একজন স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটোয়ারিকেও আমরা দেখেছিলাম মনোনয়নপত্র যে জমা দিয়েছেন। সব মিলিয়ে যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, ফেনীতে আজকে আমরা সকাল থেকে ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা সংবাদ সংগ্রহ কালে বিভিন্ন সময় রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পেয়েছি। এখানে যেমনটি দেখেছি যে জামাত সমর্থিত ফেনী ২ আসনে প্রার্থী ছিল অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি মূলত জোটের রাজনীতির কারণে ফেনীর যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে সমর্থন জানিয়ে ফেনী ২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এখানে মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে ফেনীর ৩টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা ছিল, সেই প্রার্থীদের বিপরীতে অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। আসলে সব কিছু মিলিয়ে যে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক যেমনটি জানিয়েছেন, এবার যে সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্নভাবে যে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন সম্পূর্ণ করার জন্য এখন পর্যন্ত প্রশাসন যে সচেষ্ট এবং বদ্ধপরিকর বলে তিনি আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে আজকের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।